নবীর স্ত্রী হয়েও যারা আল্লাহর শাস্তি দেখে রক্ষা পাননি। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে দীর্ঘদিন কষ্ট সয়েছেন হযরত নূহ ও লূত আলাইহিস সালাম। তাদের আহ্বানে অনেকেই সঠিক পথের দিশা পেলেও সত্য থেকে দূরে ছিলেন এই দুই নবীর স্ত্রীগণ। তারা তাদের স্বামীদের নবুয়তের উপরে ঈমান আনেননি। তারা মুনাফিকে লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীর বিরুদ্ধে থাকত এবং তাকে পাগল বলতো। তার গোপন বিষয় কাফিরদের কাছে ফাঁস করে দিত। অবাধ্যতার কারণে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেন এবং প্লাবনের আযাবে আক্রান্ত হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ও অবাধ্য স্ত্রী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিল স্বামীর অবাধ্য। সেও তার শত্রুদের সাহায্য করত। লূত আলাইহিস সালামের সম্প্রদায় পাপাচার, অনাচার, প্রবৃত্তি পূজা ও অপকর্মের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা এমন অপকর্মে লিপ্ত হতো ইতিপূর্বে যা কেউ করেইনি। এমনকি চতুবন্ধ জন্তু জানোয়ার একে ঘৃণার দৃষ্টিতে দেখে থাকে। আকাশ থেকে তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষিত হয়। এই আযাবে লূত আলাইহিস সালাম এর স্ত্রীও আক্রান্ত হন এবং ধ্বংস হন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আল্লাহ কাফেরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রী দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। তারা উভয়ে আমার দুজন সৎকর্মশীল বান্দার বিবাহহীন স্ত্রী ছিল। তারা বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে আল্লাহ পাকরায়ের সামনে তারা নূহ ও লূত তাদের কোনো কাজে আসেনি। আর তাদেরকে বলা হলো জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো। সূরা তারহিম আয়াত নম্বর 10। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।